ভোট ব্যাংক রক্ষার স্বার্থে রাজধর্ম ভুলে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যেভাবে মুর্শিদাবাদের জাফরাবাদে খুন করা হয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে, কুপিয়ে কুপিয়ে গোটা দেশ সেই ছবি দেখছে, কিন্তু পুলিশ আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়নি। 15 মিনিটের রাস্তা 9 ঘন্টা পর, 5 ঘন্টা পর পুলিশ গিয়ে পৌঁছয়। পুলিশে ভরসা নেই বলছে গোটা গ্রাম, গোটা জেলা। ভরসা তাহলে কোথায়? শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। দেখো, মসজিদে মিটিং করে এটা হয়েছে। গ্রাম ছেড়ে চলে গেছে সব। কেন চলে যাচ্ছে? এই যে সব আক্রমণ করছে পার্শ্ববর্তী গ্রামের তুলিতলা থেকে মুসলমানেরা। জ্বলছে মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে, এখনো স্পষ্ট নৃশংসতার ছবি। ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি। তো আরো বিভৎস অবস্থা, এখনো পোড়া গন্ধ বেরোচ্ছে, আলমারি, শোকেস, ফ্রিজ যদি দেখি একেবারে সবকিছু পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। এখনো ধোঁয়া বেরোচ্ছে, আগে যেগুলো পোড়ানো হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। এখানেই শেষ নয়, অবাধে চলছে হামলা। গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো। বসত ভিটে ছেড়ে প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়েছে বহু পরিবার। একেবারে লন্ড ভন্ড অবস্থা। টালির চাল দেওয়ার সামনে সেট ছিল, সেই টালির চাল পুরো একেবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কাঁচের টুকরো পড়ে রয়েছে। এই কাঁচের টুকরো যেমন পড়ে রয়েছে, কাঁচের টুকরো পড়ে থাকার পাশাপাশি যদি দেখা যায় যে বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে এই এলাকাতে আর কোনো মানুষজন নেই, বাড়ি ছেড়ে খাট রয়েছে। পুলিশ কোনো সাহায্য করেনি, অভিযোগ ভুক্তভোগীদের। গ্রাম ছেড়ে চলে গেছে সব। কেন চলে যাচ্ছে? এই যে সব আক্রমণ করছে পার্শ্ববর্তী গ্রামের তুলিতলা থেকে মুসলমানেরা। পুলিশ এসে কি কিছু করতে পারছে না? পুলিশই তো আসেনি, এখন নিরুপায়, কোনো উপায় নেই আমাদের। ঘর ছেড়ে চলে যাবেন? ঘর ছেড়ে চলে গেছে, আমি আছি আর আমার স্ত্রী আছে, এখন 2 জন আছে, বাকি সব চলে গেছে বাড়ি ছেড়ে ভয়ে। টুকটুকি ছিল, টুকটুকি পুরো ভেঙে দিয়েছে, ভিতরে আছে টুকটুকির এখন ভিতরে রাখা আছে। গরু ছিল, গরু নিয়ে পালিয়ে গেছিল। তারপরে আর কি পেলাম আর কি বৈকালে সন্ধ্যার পরে আর কি পয়সা, তারপরে ডবল পয়সা নিল, পয়সা নেওয়ার পরে গরু দিয়ে গেল। আবার বিএসএফ এসেছিল, মানে পুলিশের উপর কি ভরসা রয়েছে? এখন দেখা যাক, এখন পর্যন্ত তো ভরসা নাই, পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। সবাই তো আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। মসজিদে মিটিং করে এটা হয়েছে। মসজিদ থেকে জুম্মা পরে বের হলো শুক্রবার দিন। বের হওয়ার পরে মাইকে বলছে কেউ যাবে না, সবাই বাইরে থাকো বলে ওই তখনই বের হয়ে কিছু এলাকার আছে বাইরকারও লোক এসছে কিছু। এখন ধরেন বাংলাদেশি, আমরা তো আর সবাইকে চিনি না। বড় বড় দাড়ি ছেঁড়া আছে, টুপি মাথায় দিয়ে আছে, কেউ মুখে কাপড় দিয়ে চোখ ঢেকে আছে। একমাত্র কেন্দ্রীয় বাহিনী এলেই ঠান্ডা হবে দুষ্কৃতীরা, বলছেন স্থানীয়রা। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের দাবি রয়েছে। পুলিশ প্রশাসনের ওপর কোনো রকম ভরসা নেই, কারণ পুলিশ প্রশাসন দীর্ঘক্ষণ তাদেরকে ডাকার পরেও তারা আসেনি, তারা কোনো রকম কর্ণপাত করেনি। এমনকি বলছেন যে পুলিশি মদতেই এই আক্রমণ হয়েছে, এমনটাও অভিযোগ করছেন জাফরাবাদের মানুষজন। তবে তাদের আপাতত দাবি যে এই গ্রামে যদি কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করা হয় তাহলে কিছুটা হলেও যে আতঙ্ক রয়েছে বা যে অস্বস্তি রয়েছে সেই আতঙ্ক কাটিয়ে কিছুটা হলেও স্বস্তিতে তারা থাকতে পারবেন। ঘর পুড়ছে অথচ প্রশাসন চুপ, মানুষ পালাচ্ছে, সরকার ব্যস্ত বিতর্কে। দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাশ্মীরের কাশ্মীরি পণ্ডিত থেকে বাংলাদেশের সনাতনী হিন্দুদের তাদের এক বস্ত্রে ঘর ছেড়ে শুধুমাত্র ধর্ম এবং সম্ভ্রম রক্ষার্থে ছেড়ে আসতে আপনি দেখেননি। 1971 সালের স্মৃতি আপনার মনে নেই, আপনি হয়তো দেখেননি, কিন্তু 2025-এ দাঁড়িয়ে মুর্শিদাবাদের মানুষ নিজের সম্ভ্রম বাঁচাতে, নিজের মান, ইজ্জত, প্রাণ বাঁচাতে প্রাণ ভয়ে পাশের জেলায় আশ্রয় নিচ্ছে। কথা বলছেন তাদের সেই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার কথা শুনলে আপনার গোটা গা কেঁপে উঠবে। দেখুন, আমাদের জলে বিষ, আমাদের গায়ে পেট্রোল, আমাদের ইজ্জতের সঙ্গে খেলা করছে। তা আমরা কি করে বাঁচবো, আর কি করে বা সেফটি করে থাকবো, আর কি করে বা থাকবো?
উত্তাল মুর্শিদাবাদ, ওয়াকফ প্রতিবাদের নামে হামলা, প্রাণ বাঁচাতে অনেকেই ঘরছাড়া। ধুলিয়ান থেকে পালিয়ে পাশের জেলা মালদার স্কুলে ঠাঁই। সম্মান ইজ্জত বাঁচানোর জন্য কাশ্মীর ছেড়ে চলে যেতে হয়েছিল, কারণ সেখানেও গণহত্যার চেষ্টা করা হয়েছিল, যে নারকীয় পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আজকে তার সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন মুর্শিদাবাদের। ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে। কি বলছে? যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করবো। বেশিরভাগই বেরিয়ে পড়েছেন এক কাপড়ে, সদ্যজাতকে নিয়ে একেবারে দিশেহারা অবস্থা কারো। খুলে সদ্যজাত শিশু, তাকে নিয়েই পালিয়ে বেড়াতে হচ্ছে তার মাকে। বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, তো কিভাবে থাকবো? তার জন্য থাকতে পারিনি। একদম ফাঁকা পেটে যে হাত পরনের যেগুলো আছে ওগুলোই পরেছি। টাকা পয়সা জামা কাপড় কিচ্ছু আনতে না, কিছু নিয়ে আসতে পারিনি, সব পুড়িয়ে দিয়েছে। কি মানুষের শরীরের মধ্যে পেট্রোল ঢেলে দিচ্ছে, দূর থেকে পেট্রোল ধরিয়ে দিচ্ছে। যারা দৌড়ে পালাচ্ছে তারা বেঁচেছে। বিষ দিয়েছে, জলের টাঙ্কিতে বিষ দিয়েছে। জল খেতে দিবে না, জল খেতে গেলে তো আমরা মরে যাবো। রেহাই নেই কোলের শিশুরও। আমার বাচ্চাটা 1.5 বছর আছে, গায়ে গলায় ছেনি ধরেছে। গলায় ছেনি ধরেছে 1.5 বছরের বাচ্চা। 1.5 বছরের, দেখুন সুই। সব হারিয়ে কেউ ভেঙে পড়েছেন, কেউ ক্ষোভে ফুঁসছেন মমতার পুলিশের বিরুদ্ধে। ঘরের পেছন দিক থেকে হামলা করেছে, সব পুড়িয়ে দিয়েছে। সব পুড়িয়ে দিয়েছে, এই অবস্থাতে চলে এসেছি। পশ্চিমবাংলা পুলিশ আমার দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশের দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশ দরকার নাই। মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি মুর্শিদাবাদের। সেই জায়গায় প্রাণ বাঁচানোর জন্য মালদায় পালিয়ে এসেছেন তারা, এমনটাই জানাচ্ছেন রিপাবলিক বাংলাকে। ভিডিও জার্নালিস্ট মেটাতলির সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।